মর্নিং সকলকে, আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে না আমি ফুল তুলতে যাইনি, মানে ফুল আনতে বা ফুল তুলতে যাই বলো না কেন, ইচ্ছা করছিল না আজকে যেতে। আর কালকে তোমার রাত্রের ঘুমটা না দুর্ধর্ষ হয়েছে। অনেক দিন পরে এরকম গভীর ঘুম ঘুমিয়েছি। তারপরে দেখছি কি খুব সকালবেলা যখন মানে ঘুমটা হালকা হয়ে গেছে, তখন দেখছি কি কি হাত পা ব্যথা করছে। তারপরে আর এখন জানো তো কী অভ্যাস হয়েছে, এখন মা পাশে শোয়, আর মার পাশে শুয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে কি, মা যখনই ঘুম থেকে ধরো উঠে যায় তখনই আমার, তারপরে আর আমি শুয়ে থাকতে পারি না। হ্যাঁ, মার সাথে সাথে আমিও উঠে যাই। ঠিক আছে, এইটা এখন অভ্যেস হয়ে গেছে যে মা উঠে যাবে আমিও উঠে যাব। আর যদি ধরো কখনো মা শুয়ে থাকে আমিও শুয়ে থাকবো। এবার যে কোনো সময় ইমার্জেন্সি আমার কাজকর্ম রইলো, তখন তো উঠতেই হবে। মা ধরো এই ওট উঠিয়ে দেয়, অট ওট 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 করে উঠিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে হচ্ছে 27 মে। আজকে 30 বছর আগে একটা ঘটনা এই দিনে ঘটেছিল, সেটা একটু পরেই তোমাদের বলবো। তখন আমি অনেক ছোট, ওই স্মৃতিটা আমার খুব ম্লান, কিন্তু আমার বাড়ির লোকের কাছে সেটা টাটকা। তো 30 বছর হয়ে গেল আজকে এই বছরে। তো কি সেটা তোমাদের জানাবো। তো বাবাও চলে এসছে কাজ থেকে, আর মা এখন রান্না বান্না করছে। তো চলো দেখি রান্নাঘরে কি করছে মা। আর এখানে মা একেবারে প্যাকেটে করে মুড়ি নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আর এই মুড়িটা না খুব ভালো, ইউরিক না, ওই বালি বালি নয় একদম, আর খুব কড়মড়ে, খুব মানে স্বাদটাই। আচ্ছা, এটা ভাজা মুড়ি। হ্যাঁ, ভালো মুড়িটা। যাই হোক, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের। গরমকালে কিন্তু আদর্শ ব্রেকফাস্ট, মুড়ি আর আম। আর পুঁই ডাঁটা এনেছে অনেকদিন পরে, পুঁই ডাঁটা। আবার বাজার থেকে মাছ এনেছে। এবার এটা রুই মাছ না কাতলা মাছ তাই না, তো অনেকগুলো মাছ এনেছে, 2 দিন ধরে খাওয়া যাবে। এরপরে এটার মধ্যে ম্যারিনেশন হবে। এখানে বাবা বাজার থেকে মিষ্টি আলু, মানে রাঙা আলু এনেছে, আর সবুজ সবুজটা মনে হচ্ছে কাঁকরোল নিয়ে এসছে। যদি ভুল বলে থাকি তাহলে আমাকে একটু কারেক্ট করে দিও তোমরা। এই তোমার গরমকালে ভালো ভালো সবজি ফল ওঠে, কিন্তু এমন টেম্পারেচার হয় যে আমাদের বাঙালিদের তো ভালো ভালো রেসিপি আছে না। কাঁকরোল দিয়েই একটা রেসিপি আছে আমাদের, মা করে কি যেন রেসিপিটার নাম ভুলে যাচ্ছি, মা আসলে পরে জিজ্ঞাসা করব। মা এই মুহূর্তে রান্নাঘরে নেই, আমি ভাবছিলাম রান্নাঘরে আছে, বাট এই মুহূর্তে হয়তো কোথাও বেরিয়েছে। আর হাওয়া দিচ্ছে বাইরে, হালকা ঠান্ডাই আছে হাওয়াটা, গরম নেই। অনেকে বলছো যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে একদিন বৃষ্টি, কালকেই বৃষ্টি হলো, কি যে বৃষ্টিটা হলো মাথা মুন্ডু নাই কোনো বৃষ্টির। ওই যে মা এসে গেছে। কোথায় গেছিলে? হ্যাঁ, মাকে রেসিপিটার নাম বলছি না, ভাবছি আমি মাকে করতে বলবো। আমি করতে বলবো না, বাবাই বলবে করতে। নিজে করে খাবে। না সত্যি, কি রেসিপিটার নাম? ওই যে ঠাকুমা করতো, দুধ কাকরোল। ও দুধ কাকরোল।
আম দিয়ে তা আমরা কি অপরাধ করেছি? তোরাও খাবি, আমি কি আর একা খাই? এখন আম কাটা হচ্ছে। সকাল সকাল মা জানলা খুলে দিয়েছে, আর একটু হাওয়াও আসছে জানলা দিয়ে। একটু পরেই জানলা বন্ধ করে দিতে হবে, কারণ আস্তে আস্তে বেলা বেড়ার সাথে সাথে গরমটাও অনুভব করব আশা করি। মালা আর মিষ্টি কিনে এনেছে। মালাটা বললো জুঁই ফুলের মালা, রজনীগন্ধার মালা নাকি পায়নি বললো। এবারে পায়নি না দামের জন্য কেনেনি বলতে পারবো না। আমাকে একেবারে জবা ফুলে সাজিয়ে উঠেছে তারা মা আজকে। আর প্রত্যেক দিনের মতো মা আজকে ফুল তুলতে গেছে না, আজকে মা বেশি ফুল পেয়েছে। আমি গেলে পরে হ্যাঁ ওখানে বলতে থাকে। ওর কালকে একটা কাকুকেও কামড়ে দিয়েছিল। আমি সাথে সাথে এসে না, আমাকে তো ওরা বলেই দিল যে তোমার মধ্যে আঙ্গুল আজকে ফুলে যাবে একদম। খুব আর একটা কাকুও কালকে করেছে, কিন্তু ওই খাট সাবান দেওয়াতে না এখন আর ফুললো না, ব্যথাটাও আস্তে আস্তে একটু কম। তো আজকে ভোগে রয়েছে বাতাসাই রয়েছে। শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজকে 30 বছর হয়ে গেল। কি 30 বছর হয়েছে সেটাই তোমাদের বলবো। আজকে আমার দাদুর মানে আমার বাবার বাবার আর কি ঠাকুরদার আজকে মৃত্যুবার্ষিকী। আর যেহেতু 30 বছর, আর মানুষ যখন চলে যায় আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে, যখন সময় বছর ঘোরে তখন তার না থাকাটা অভ্যাস হয়ে যায়, এবং তারপরে তখন আর আমাদের রিয়েলাইজ হয় না। বাট আমার মা মানে সে বার্থডে বলো, কারোর কোনো স্পেশাল দিন বলো বা এই মৃত্যুবার্ষিকী, এই ডেটগুলোকে সবসময় মনে রাখে। হয়তো এরকম দিন হয়েছে বাবার মনে নেই, অনেক দিন হয়েছে মা মনে রেখেছে। এবারও এবছরও তাই বাবার মনে নেই, মা ফোন করে বলছে যে বাবাকে ফুল মিষ্টি এগুলো কিনে আনো, আজকে দাদুর মৃত্যুবার্ষিকী। তো অনেকে বলে যে মৃত মানুষের কাছে খাবার দিতে না, বাট আমি দেখেছি যে সবসময় তোমার আমরা মালা মিষ্টি সব কিছুই দিতাম। আর আমার দাদুর মৃত্যুর পরের বছরেই পিণ্ড দেওয়া হয়েছিল না? হ্যাঁ, পরের বছরেই বাবা গিয়ে গয়াতে গিয়ে পিণ্ড দিয়েছিল। তখনই বাবার প্রথম স্ট্রোক হয়েছিল, সানস্ট্রোক হয়েছিল। তারপর থেকেই বাবা একটু অসুস্থ, একের পর এক সমস্যা শরীরের মধ্যে এসে গেল আর কি। প্রথম 96-এ, হ্যাঁ 97-এ দাদু মারা গেছে 96-এ, আর বাবার স্ট্রোকটা হয়েছিল হচ্ছে 97-এ। তো যাই হোক, আমার দাদুকে তোমাদের দেখাই। এখানে মা মালা ঠালা পরিয়ে দিয়েছে, আমি তখন লাঞ্চ করছিলাম। বাবা একটু ফুল দিয়েছে। হ্যাঁ, একটা চেয়ারের মধ্যেই তোমরা জানো যে এখানে একটা চেয়ার থাকে, তো এর মধ্যে কাপড় পরে দিয়েছে। এটা হচ্ছে আমার ঠাকুরদা, ওনার নাম হচ্ছে
শ্রী রাধা বিনোদ কুণ্ডু। আর এই ছবিটা হচ্ছে আমার বড় পিসির ওখানে তোলা হয়েছিল, যেই বছর মারা গিয়েছিল সেই বছরই বোধহয় মা। না, তার আগের বছর দিয়েছিল। হ্যাঁ, আগের বছরে তোলা হয়েছিল ওখানে। তো এই মাল, সেই বছরে পিসির, ছোট পিসির বিয়ে হয়েছিল জানুয়ারি। ও আচ্ছা আচ্ছা। আর এখানে এই দেখতে দেখতে 30 তিন বছর। বছর কেটে যায়। হ্যাঁ, সময় কারোর জন্য থেমে থাকে না। লাঞ্চ মেনু: ভাত, কারকোল ভাজা, মিষ্টি আলু ভাজা, এখানে মাছের ঝোল, টক ডাল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। এই রাঙা আলু আর কারকোল ভাজা কার কার পছন্দ, আমার কিন্তু খুব ফেভারিট, দুটো ভাজাই। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও। বাই বাই।